এই স্টল সম্পর্কে বলতে গেলে অনেক কথাই বলতে হবে, তবে ছোট্ট করে যেটা বলার সেটা হচ্ছে ক্রিয়েটিভ মানুষজন যারা আছে বর্তমান সময়ে, এবং আমরা যেটাকে জেনজি বলি, যে গ্রুপের যারা আছে, সালাম খোকন একজন ক্রিয়েটিভ মানুষ নিঃসন্দেহে। তার বিভিন্ন মেধা এবং সৃজনশীলতা তাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, সে একটা বই মানে যেভাবে লেখে বা যে তার কাছে যে বইগুলো আসে, তাই সেই বইগুলোকে যেভাবে নিজের মতো করে সাজিয়ে সে এই শিল্পশ্রী পাবলিকেশনসের একজন কর্ণধার। তার কিন্তু এই বইগুলোকে ওইভাবে দেখা, ওইভাবে প্রতিটি শব্দ ব্যাখ্যা করা বা বোঝা, সে বিষয়টা কিন্তু তাই না করলেও চলে, কিন্তু সে প্রত্যেকটা একটু যদি বলেন যে বলেন না, আপনি বলবেন মানে মেলা নিয়ে, মেলাটাও ঘুরে দেখলেন, আপনার কেমন লাগছে? বই কেনার জন্য নয়, শিল্পশিল্প প্রকাশনী সৌন্দর্যের মুগ্ধতায় ছবি তোলার জন্য ছিল এই ভিড়। অমর ২১-এর বইমেলার আজ দ্বিতীয় দিন। গতদিন ২৬ ফেব্রুয়ারি এই বইমেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার সকাল ১১টা থেকেই মেলা খুলে দেওয়া হয়েছে, তবে এখন পর্যন্ত মেলায় পাঠকের আগমন খুব একটা ঘটেনি বলেই জানালেন বেশিরভাগ প্রকাশনী সংস্থা। তারা আশা করছেন বিকালে বা সন্ধ্যার পরে এই মেলা জমতে পারে। মেলা চলবে রাত ৯টা পর্যন্ত। তবে মেলা চত্বর ঘুরে দেখা গেছে বেশিরভাগ স্টলে এখনও কাজ চলছে। স্টলের কাজ সম্পন্ন হয়নি অধিকাংশ স্টলের। একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছেন এবারে বইমেলায় প্রায় ৬০০ স্টল রয়েছে, ১০১৮টি ইউনিট। আর কি অবস্থা দেখছেন মেলার? বইমেলা সম্পর্কে বলেন। এখন পর্যন্ত খুব একটা সন্তোষজনক না, এখনো দর্শনার্থী সেভাবে আসতেছে না। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। কেবল তো মেলা শুরু, অনেক স্টল এখনো সাজাতে পারে নাই, সেই হিসেবে এখন মনে হচ্ছে যে দর্শনার্থী আসবে, আশা করা যায় যে আসবে, দেখি কি হয়। বইমেলা এবার 3টা বই এসছে আমার। একটু যদি বলেন। 3টা বই, একটা চতুষ্কোণ গ্যাং, 3টে উপন্যাস, চতুষ্কোণ গ্যাং, একটা রক্তাক্ত ভোর, আধার পেরিয়ে আলো। উপন্যাস বলতে আমরা কি বুঝি? মূল বিষয় পাঠ্যপুস্তকে যখন আমরা পড়েছি যে উপন্যাস হচ্ছে সমাজের দর্পণ, তো এই জিনিসটাকে মাথায় রেখেই উপন্যাসগুলো লেখা হয়েছে। মানুষের জীবন নিয়ে, সমাজ নিয়ে, বর্তমান অবস্থা নিয়ে, মানে সমসাময়িক অবস্থা নিয়ে উপন্যাসগুলো লেখা হয়েছে। পাঠক বললে বুঝবেন যে এটা আসলে তাদের চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাগুলোই এখানে তুলে ধরা হয়েছে। আপনার প্রকাশনী থেকে আর কি কি বই বের হয়েছে? আরও অনেকগুলো নতুন বই বের হয়েছে, যেরকম আরিফ আহমেদের জলপ্রেমিক ও অন্যান্য ভূতের গল্প, আলম বাঙালির ভালোবাসা ভালো থাক ভালো থাক। এর আগে ওনার একটা বই বের হয়েছিল ভালোবাসা ভালো নেই, এবারে বের হয়েছে ভালোবাসা ভালো থাক। আশফিকা আখির একটা বই বের হয়েছে মেঘ ছুঁয়ে বৃষ্টি নামাও, এটা কবিতার বই। অ্যানি আক্তারের একটি বই বের হয়েছে নাম তবুও ভালোবাসি, ও অন্যান্য ভূতের গল্প। নামের ভিতরেই আসলে কাহিনী লুকিয়ে আছে। ছোট ছোট অনেকগুলো গল্প এখানে আছে। মোট গল্পের সংখ্যা আমি যদি বলি তাহলে 11টা গল্প আছে। 11টা গল্পের ভিতরেই পাঠক আসলে ভূত নামক জিনিসকে খুঁজে পাবে। আমরা আসলে ভূতের ভয়ে কিংবা ভূতের অনুভূতি আমাদের কেমন, আমরা আমাদের চলতে ফিরতে আমরা কী রকম এই ভূতের ভয়ে প্রভাবিত হই, এই বিষয়গুলো আছে।
এখানে অনেক শিক্ষণীয় বিষয় ও পাঠকের। আমার নাম আশফিকা আখি। জি। আমি একজন মেডিকেল টেকনোলজিস্ট আর শখের বসে লেখালেখি। এবারের বইমেলায় আমার তৃতীয় কাব্যগ্রন্থ বের হয়েছে এবং কাব্যগ্রন্থের নাম মেঘে বৃষ্টি নাম। শিল্পশী প্রকাশনের ভালোবাসা ভালো থাক আলম বাঙালির লেখা বইটি পড়েছি। এটা পড়েছেন, এই সম্পর্কে একটু মূল্যায়ন করেন। ভালোবাসা ভালো থাক মূলত রোমান্টিক কাব্যগ্রন্থের একটি সিকুয়েল বুক এবং এটি প্রেম এবং বিরহের বিষয়গুলো এখানে উঠে এসেছে। কবিতাগুলো রোমান্টিক ঘরানা এবং ছোট ছোট কবিতা, অল্প কথা। যে আপনার এবার বইমেলায় কি বই এসেছে? এবারের বইমেলায় আমার আসছে একটা একক কাব্যগ্রন্থ ভালোবাসা ভালো থাকে। 2023-এ ভালোবাসা ভালো নেই নামে একটা কাব্যগ্রন্থ এসেছিল, সেটার সিকুয়েল হচ্ছে এটা ভালোবাসা ভালো থাকে। আর এখানে কিন্তু এটার বিস্তীর্ণতা যদি চিন্তা করা হয় অনেক কিছু। আমি বলেছি এখানে এক অক্ষরের একটি কবিতার নাম মা, এক শব্দের একটি কবিতা বাংলাদেশ, আর এক বাক্যের একটি কবিতা আমি তোমাকে ভালোবাসি। চমৎকার। আপনার এখানে বই আকারে প্রকাশ করার আগেই আমি মোটামুটি পড়ার সৌভাগ্য আমার হয়েছে। তো সেদিক থেকে একটা জিনিস বলতে পারি, চতুষ্কোণ গ্যাং আমার নিজের পছন্দের মানে এই বাজারে এইবারের বইমেলাতে আমাকে যদি বলা হয় একটা উপন্যাস বাছাই করতে, আমি আমার বন্ধুগুলো বলছিলাম আমি চতুষ্কোণ গ্যাংটাকেই সাজেস্ট করবো সবার জন্য। কারণ এখানের মধ্যে যেমন রহস্য লুকিয়ে আছে, ঠিক তেমনিভাবে মানুষের বন্ধুর প্রতি বন্ধুর যে ভালোবাসা। আমি তো একটা কথা বলি, তুমি মানুষ যে কথা বউকে বলতে পারে না, গার্লফ্রেন্ডকে বলতে পারে না, সে কথা বন্ধুকে বলতে পারে। তো বিধায় বন্ধুত্বটা রক্ষা করা, বন্ধুত্বের মর্যাদাটা রক্ষা করা খুব ইম্পর্ট্যান্ট ফর এভরিওয়ান। তো এখন বিষয় হচ্ছে যে এই বন্ধুত্বের ভালোবাসাটা কতটুকু হওয়া দরকার, কতটুকু আছে, কতটুকু হলে কেমন হয়, এই জিনিসগুলো একদম বিস্তীর্ণভাবে পড়া যাবে যদি চতুষ্কোণ জ্ঞানটা পড়া। চমৎকার। হ্যাঁ সবজি। বইমেলার অসংখ্য স্টলের ভিড়ে ঘুরে ফিরে শিল্পৈষী নজর কেড়েছে সবার। রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলা থেকে আরিফ আহমেদ।